থ্যাংক ইউ, তোমরা আসছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কষ্ট করে তোমরা আসছো, ছোট বাচ্চাদের নিয়ে আসছো, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছিলাম আরও অনেকে গেলে হয়তো ভালো হতো, অনেকে হয়তো যেতে পারতো ইচ্ছা করলে। আছে অনেকেই ঘরে বসে আছেন, হয়তো অনেকেই গেলে একটা উদারতা এবং মহানুভবতার প্রকাশ পেত, যায়নি। এটা আসলে ভালো হয়নি বলে মনে করছি আমি। তো আমরা যেহেতু যে জন্য যাচ্ছি, বিশেষ করে চিন্ময় প্রভুর জন্য আমরা আজকে কংগ্রেসুয়াল হিয়ারিং আছে, কংগ্রেসম্যানদের সাথে আমাদের মিটিং হবে। তো আমরা এখান থেকে শুধু কিছু চেষ্টা করে যাচ্ছি। আমরা যে বেশি কিছু করতে পারবো তাই না, আমরা আমাদের জায়গা থেকে যেটুকু করতে পারি শুধু সেটাই চেষ্টা করে যাচ্ছি। তো বাকিটুকু ভগবানের ইচ্ছা। তো আমরা এখানে আমেরিকা আছি, আমরা ভগবানের আশীর্বাদে আমরা সুখে আছি, কিন্তু দেশে আমাদের আত্মীয় স্বজন ভাই বোরা তারা তো অনেক কষ্টে আছে। তাদের জন্য আমাদের ভাবা উচিত, একটু আমাদের বিবেকের নাড়া দেওয়া উচিত। তো সেই দিক থেকে বিবেচনা করে আমাদের এখান থেকে কিছুটুকু আমাদের সকলের দায়িত্ব কর্তব্য আছে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমরা সবাই একসাথে হয়ে এখান থেকে কিছু করার প্রয়োজন বলে আমি মনে করি। আজকে ভারতবর্ষে এবং সারা সনাতনীদের একটা স্লোগান, এবং আমি ভারতবর্ষের সুগন্ধ অধিকারীর যে স্লোগান উনি দিয়েছেন, দুনিয়ার হিন্দু এক হোক। সত্যি দুনিয়ার হিন্দুদের আমাদের এক হতে হবে, এক হয়ে আমাদের লড়তে হবে। অন্যথায় আমাদের বাংলাদেশে হিন্দুদের মহা বিপদ ঘনিয়ে আসছে। তো সবাইকে জাগ্রত হতে হবে, সবাইকে সচেতন হতে হবে, সবাইকে একসাথে বিরোধিতা ভেদাভেদ ভুলে গিয়ে একাতে চলতে হবে। হিন্দুদের বাঁচতে হলে একসাথে চলতে হবে। থ্যাংক ইউ দাদা। আমরা আজকে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে। বাংলাদেশে যে হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুদের উপর, নট অনলি হিন্দু, অন্যান্য সংখ্যালঘুদের উপরও যে অত্যাচারগুলো হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে কংগ্রেসম্যান এবং সিনেটরদের সাথে যে কংগ্রেস সেশনাল একটা বৈঠক আছে ওখানের মধ্যে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো আমাদের বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা নিজেদেরকে অসহায় মনে করবেন না। আমরা পৃথিবীর সমস্ত হিন্দুরা এক হওয়ার সময় এসেছে এবং তারই পরিপ্রেক্ষিতে এবং ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি এবং তাদের অধিকার আদায়ের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমি আশা করব পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা হিন্দু সম্প্রদায় আছে তারা সবাই যাতে যে যার যার অবস্থান থেকে আমাদের জাতিগত যে অধিকার এবং আমরা যে ভারতবর্ষের যে সাবকন্টিনেন্টালে আমরা যে সেখানকার ভূমিপুত্র, আমরা রাজনৈতিক পরিপ্রেক্ষিতের কারণে আলাদা রাষ্ট্র হতে পারে, আলাদা লাইনের মাধ্যমে দেশটা আলাদা হয়েছে ঠিকই, কিন্তু আমরা ওই এরিয়ার আমরা ভূমিপুত্র। যেটা আমাদের চিন্ময় প্রভু, উনি সনাতনী জোটের মুখপাত্র, উনি বর্তমানে বাংলাদেশে কারাগারে রয়েছেন। বর্তমান সরকার ফেসিবাদ সরকার, যেটা তত্ত্বাবধায়ক সরকার নামে যেটা দেশকে এখন বাংলাদেশকে গ্রাস করেছে এবং হিন্দুদের উপর নানা অত্যাচার করছে। তো আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে হিন্দুরা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনাদের পৃথিবীর বাইরে যারা হিন্দুরা আছে সবাই ঐক্যবদ্ধ। আমরা পৃথিবীর বলতে গেলে দ্বিতীয় শক্তিশালী জাতি এবং আমরা আমাদের অবস্থান থেকে আমরা হিন্দুদের অধিকার আদায় করে ছাড়ব। তো সবাই আজকে যারা আসছে সবাইকে অনেক ধন্যবাদ, এবং যারা আসেনি তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে এবং আমরা আশা করব ভবিষ্যতে আপনারা আমাদের বিভিন্ন কারণে, কাজের কারণে হোক, বাচ্চাদের টেক কেয়ার কারণে হোক আসতে পারেননি, তারাও আমাদের সাথে একাত্মতা
প্রকাশ করবেন এবং ভবিষ্যতে আপনাদেরকে আমরা পাশে পাবো, এটাই কামনা করছি। ধন্যবাদ থ্যাংক সবাইকে। ইউ দাদা ধন্যবাদ। হরে কৃষ্ণ। আজকে আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে, হোয়াইট হাউসের সামনে আমরা প্রতিবাদী প্রতিবাদ করার জন্য আমাদের সনাতনীর মহানায়ক চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে। তো চিন্ময় কৃষ্ণ দাস এমন একজন ব্যক্তি যে 1971 সালের পর থেকে আমাদের যত সনাতনী নেতা ছিল বা আমাদের সনাতনের সপক্ষে বক্তব্য রাখার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সে একমাত্র চিন্ময় প্রভুই। চিন্ময় প্রভুর বক্তব্যে এমন অনেক কিছু আছে যেটা বিশ্লেষণ করলে যে উনি মানে অন্যায় কিছু বলেন নাই, সব আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার এবং হিন্দুদের স্বার্থে হিন্দুরা যেভাবে মানে সংখ্যালঘুরা আমরা কীভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি তারই প্রেক্ষিতে উনি বক্তব্য রেখেছিলেন। এবং ওনার বর্তমান সরকার পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে দেখছেন যে এই লোককে যদি শিকল বেঁধে যদি বন্দি করে রাখা না হয় তাহলে তো অনেক মুশকিল হয়ে যাবে, আরও অনেক কিছু করা যেতে পারে। সেজন্য ওনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জেলখানায় বন্দি রাখা হয়েছে। ওনারা যে বর্তমান সরকার বা যে বলছে যে পতাকার যে একটা দিচ্ছে, এটা হচ্ছে ভুয়া। তার চেয়ে বর্তমান সমন্বয়ক বা যারা আছে জিহাদি গোষ্ঠী, ওরা তো জিহাদি পতাকা নিয়ে, যে জঙ্গি পতাকা নিয়ে মিছিল করছে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। তো সেটা রাষ্ট্রদ্রোহী না। ওই চিন্ময় প্রভুকে মিথ্যা রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে ওনাকে জেলে রাখা হয়েছে। সে এটা উদ্দেশ্য প্রণীত। তারই প্রতিবাদে ওনার মুক্তির দাবিতে আমরা হোয়াইট হাউসের সামনে আজকে প্রতিবাদ করতে যাচ্ছি। আমরা বিশ্ববাসীকে জানাবো যে ওনার যে সবাই যেন ওনার সহসা যেন ওনার মুক্তির ব্যবস্থা করে দেন। যে বর্তমান সরকার উপর চাপ সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই প্রতিবাদ করতে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনাদেরকে বলতে চাই, আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিই। মনে রাখবেন, আজকে আমরা আছি, জেলের তালা ভাঙবো, চিন্ময় প্রভুকে আনবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দাদা আপনি বলেন। আমরা গুড মর্নিং সবাইকে। আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে। আমাদের শ্রীকৃষ্ণ চিন্ময় প্রভু, ওনার ব্যাপারে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের আজকে একটা মিটিংয়ের মতো আছে। আমরা ওইখানে যাব। উনি খুব অসুস্থ সেটাও জানি। ওনার মুক্তি আমরা ওনাদের কাছে, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাবি করব। এবং আমাদের সনাতন সম্প্রদায়ে বাংলাদেশে সেই 1937-এর পরে যদি কেউ একত্রিত করে থাকে, শ্রীকৃষ্ণ চিন্ময় প্রভু করেছে হিন্দুদেরকে। এবং উনি আমাদের হিন্দুদের জাগতিকভাবে বাংলাদেশে যেই জাগরণ উনি তুলেছে, সেই জাগরণ উনি ছাড়া
আর কেউ করে নাই, অতএব ওনার মুক্তি আমরা চাই। এবং ওনার ভগবান যেন আমি শুনেছি উনি অনেক অসুস্থ। আমি পেপারে ফেসবুকে সবসময় ওনাকে আমি ফলো করতেছি, ওনার কী ব্যাপার। তো উনি খুব অসুস্থ, ভগবান এবং আমাদের শ্রীকৃষ্ণ যেন ওনাকে শারীরিকভাবে সুস্থ ভালো রাখে এবং এই অসুরদের হাত থেকে ওনাকে যেন রক্ষা করে। জয় শ্রীকৃষ্ণ। থ্যাংক ইউ।